রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি তত্ত্বাবধান করতে প্রস্তুত মস্কো। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতেই তারা এই প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি। সেন্ট পিটার্সবার্গে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। আমরা তেহরানকে প্রস্তাব দিয়েছি, যদি তারা চায়, রাশিয়ার তত্ত্বাবধানে তাদের পারমাণবিক প্রকল্প পরিচালিত হতে পারে। এতে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা পাবে এবং এটি পুরোপুরি শান্তিপূর্ণ থাকবে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুশেহেরে পারমাণবিক চুল্লি নির্মাণ করছে ইরান। এই প্রকল্পে রাশিয়ার বিজ্ঞানীরা সরাসরি তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান পুতিন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি আশ্বাস পেয়েছেন যে বুশেহেরের ওই স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালাবে না। তবে ইসরায়েল ইরান চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া তেহরানকে সামরিক সহায়তা দেবে কিনা এই প্রশ্নে কিছুটা সতর্ক ছিলেন পুতিন। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হলেও সেখানে সামরিক সহায়তার কোনো উল্লেখ নেই। তাছাড়া ইরানও এখন পর্যন্ত কোনো ধরনের অস্ত্র সহায়তার অনুরোধ জানায়নি। পুতিন আরও বলেন, রাশিয়া বিশ্বাস করে ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং ইসরায়েলের নিরাপত্তা শঙ্কা দুটো বিষয় একই সঙ্গে সমাধান সম্ভব। এই প্রস্তাবনা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান তিন পক্ষের কাছেই পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। তবে ইরান কতটা সহযোগিতায় রাজি হয় এবং ইসরায়েল বিষয়টিকে কিভাবে নেয় সেটি এখন দেখার বিষয়।